वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमद् राधारमण दास वैराग बाबाजी महाराज इति नामिने। नमो विष्णुदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमद् गौड़कान्त दास इति नामिने। श्री राधा समूह शक्ति सखी संगनिवासिनी त्वामं सततं वन्दे पराङ्गुरुरूपा सखीं त्रायस्व भो जगन्नाथ गुरु संसारवन्निना दग्धमङ्गाल दष्टं च त्वामहं शरणं गत पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतौ पंकुर्मम मन्नवतर्गतिं सर्वसुपदं राधा मदन मोहनो दिव्यत वृंदारण्य कल्पद्रुमाद श्रीमद रत्नाकर सिंहासनस्थु श्री श्री राधा श्रीवृंद देवो प्रसलिनी सेव्यमानो स्मरामि। श्रीमान रासरसरं विवंशी वर्तल श्रीद गर्धन सनर्वेण गोपीनाथ श्रीयस्तु वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवैश्च च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, আজি পবিত্ৰাৰূপিণী একাদশী ওহানৰ মাহাত্যান পইলা ইস্কনৰ একাদশী মাহাত্যৰ গ্ৰন্থহানৰ বাংলা মাহাত্যান পাঠ কৰে কৰে আৰু ওহানৰে বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ইমাঠাৰে অনুবাদ কৰে কৰে শুনুইতো ভক্তমণ্ডলী কত ভুল ত্ৰুটি ঠাইতৈ নিজগুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। পবিত্রারোপণী একাদশী। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। একদিন যুধিষ্ঠির মহারাজাই ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে আঙ্করলতা, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। হে প্রভু, এর শ্রাবণ মাহানর শুক্লপক্ষর একাদশী উহানর নাংহান কিহান মরে খানিক করে মাতে দেনে। সাথে যুধিষ্ঠির মহারাজাই আং করল। শ্রীকৃষ্ণ বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতলতা, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। হে মহারাজ, এবাক আমি ও একাদশী ভানর ও পবিত্র ব্রতহানর মাহাত্ম্যহান বর্ণনা করৌড়ি মনহান দিয়া হুন, যা শোনামাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। যেহান শুনানির লগে লগে বাজপেয় যজ্ঞর ফল লাভর। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। প্রাচীনকালে দাপর যুগর অকরাউগত মহিজিৎ নাঙর রাজাগো আসিলতা, বিখ্যাত রাজাগো আসিলতা। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। তা মাহিষ্মতি বলিয়া নগরাগো আসিল, উগত রাজত্ব করলতা। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না। কিন্তু দুঃখের বিষয় নইলতাই রাজাগোর মন উহানাত সুখ শান্তি বিন্দুমাত্র সুখ শান্তি নেয়ছিল, বিন্দুমাত্র সুখ শান্তি নেয়ছিল। কেননা তিনি ছিলেন অপুত্র। ক্যাকা বললে তা কোনো পুতক সন্তান আগ, পুত্র সন্তান আগ তা নাপাছিল, পুতক আগ নাপাছিল। ও কারণে তার মনোহানা থাবি সময় দুশ্চিন্তা হান্তা আছিল, কোনো সুখ শান্তি বিন্দুমাত্র সুখ শান্তি নেয়ছিল। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। যে পুতক লোকেই যে কই না পেই তারা ও ইহলোকও পরলোকও কোনো সুখ শান্তি না পেই তারা, কোনো আনন্দ নেয়র। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। এর সাথে চিন্তাটা করতে করতে রাজাও করতা অনেক দিন গেলগা। কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। অনেক দিন জানা সত্ত্বেও তা কিন্তু পুতক সোহাগ না পেইল, পুত্র সুখে আনাত্মতা বঞ্চিত হইয়া থাইল। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। নিজরে জবর দুর্ভাগা মনে করিয়া রাজা জবর
চিন্তাগ্রস্ত হইয়া থাই। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, প্রজাও তার মুখে গিয়া মাতানিও করল, হে প্রজাগণ তোমরা শুনো, হে প্রজা তুমি মোর কথা শুনে দেই। আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, মিতে মোর জানা মতে এ জন্মে হানাতে আমি কোনো পাপ কাম না করেছু। হ্যাঁ, অন্যায় ভাবে আমার রাজকুশ বৃদ্ধি করিনি, অন্যায় করিয়া মোর রাজকুশে গো মোর অর্থ ভাণ্ডারে গো বৃদ্ধি না করেছু। অন্যায় করে আমি উপার্জন করিয়া মোর অর্থ ভাণ্ডারে গো, রূপার ভাণ্ডারে গো, ধন দৌলতর ভাণ্ডারে গো মি না বাড়াছু, কোনো অন্যায় মি না করেছু। হ্যাঁ, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, বামুন বারো দৌড় কোনো সম্পদ মি কোনো সময় গ্রহণ না করেছু। উপরন্তু উতাতে থাক প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, প্রজাও তারে মোর ঝিপুতর ডেকি লালন পালন করেছু। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, ধর্ম অনুযায়ী আমি পৃথিবী শাসন করেছু। দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, দুষ্ট উদ্ধারে যথাবিধি আমি শাস্তি প্রদান করেছু। সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। আর সজ্জন ব্যক্তি তারে যথাযথ সম্মান করতেও আমি কোনো সময় অবহেলা না করেছু, কোনো সজ্জনা করে আমি অবহেলা না করেছু। উসু করে সম্মান কি সাথে প্রদর্শন করানি লাগে, উসাদের যথাবিধি আমি সম্মান প্রদর্শন করেছু, কোনো সময় অবহেলা না করেছু, কোনো সময় আহিগজি পিয়া না যাছু না থাসু। সজ্জনা গাইলে কি সাধু করে সম্মান করানি লাগে, ওহান জবর সচেতন হয়ে আমি খেয়াল করে আমি সেবাটা করেছু, কোনো সময় অবহেলা না করেছু। হ্যাঁ, তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না? দোহালতে হে বামনগিরি গীতা নিমি আঙ্কর উড়িতা এসাদে ধর্মর পথে অবলম্বন করানি সত্ত্বেও, ধর্মর পথে দে চলানি সত্ত্বেও মি এসাদে কিয়া পুতকশো আগো এবাগা পেয়া না পেইলুতা, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। এহান আপনারা কৃপা করিয়া এহানোর অনুসন্ধান করে দি কি কারণে আমি এটা হাবি ধর্মর পথে অবলম্বন করিয়া আমি রাজ্যান শাসন করৌড়ি হাবিগদে খেয়াল করিয়া গুরুজন পরিজন সৎজন এটার আমি উষাদে যথাযোগ্য মর্যাদা প্রদর্শন করেছু, কোনো সময় অবহেলা না করেছু। হ্যাঁ, অপরাধীতারে যথাবিধি আমি দণ্ডদা শাস্তি প্রদান করৌড়ি। হ্যাঁ, আর অন্যায় করি আমি ধন দৌলত উপার্জন করিয়া মোর অর্থ ভাণ্ডারে না বাড়াছু। এসাদে করানি সত্ত্বেও তবে এ জন্মে হানামা যাবে কোনো পাপ কর্ম আমি না করেছু, মোর জানা মতে কোনো পাপ কর্ম না করেছু, এটা আমি করানি সত্ত্বেও মি এবাকা পেয়া পুতকশ আগো না পেইলু। এর কারণে এহানোর কারণে ভামনগিরি গীতানি হে ব্রহ্মজ্ঞানী, এহানোর কারণে মোর অনুসন্ধান করিয়া মোরে খানি জানেই বলিয়া সদে মাতল। রাজার এই প্রকার কাতরুক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। রাজা গড়ে সাথে দুঃখরিয়ার ইহান শুনিয়া বামুনে তাই জবর হিমপেয়া রাজপুরোহিত বামুনুতাই রাজার মঙ্গলের কাবুলিয়া রাজাগিরির মঙ্গলের কাবুলিয়া গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষি উতার কাদার জানা মনিলা। হে ভক্তমণ্ডলী, রাজা ওর দুঃখ আন সহ্য করে নোয়ারিয়া রাজার পুরোহিত বামনুতাই গভীর জঙ্গলে গভীর বনে
ত্রিকালজ্ঞ মুনি ঋষি তার কাদার জানা মনেইলা বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। বনে জঙ্গলে বুলতে বুলতে তার মুনি ঋষি তার আশ্রম হাবি দেখতে দেখতে ঋষি আগর সন্ধান পেইলা। এসাদে ত্রিকালজ্ঞ মুনি ঋষি আগর সন্ধান করতে করতে বিচারতে শেষ পর্যন্ত বনে হানাত বুলতে বুলতে আগো পেইলাগা ত্রিকালজ্ঞ উষাদে মুনি ঋষি আগো পেইলাগা তিনি দীর্ঘায়ু উগর আয়ু নিয়ামপাড়া নিরোগ উগর গাড়িগত কোনো নোয়ারা পানি নেই, নিরাহারে ঘুর তপস্যায় মগ্ন, খানা পিনা নেই, নিরাহারে ঘুর তপস্যায় মগ্ন আছে। এর সাথে ঋষি আগরে দেখলাগা সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্ব তাহাবি হার পাশে ও ত্রিকালজ্ঞ মহামুনি উগর নাং হানইতা লোমস মুনি। ভক্তমণ্ডলী ব্রহ্মার কল্প হানাত তার গাড়িগত লুমা গাছ পড়ে। লুমস মুনি আস্থা গাড়িয়ে লুমগুলো বুঝেছে ব্রহ্মার কল্প হান লইলে উগর লুমা গাছ পড়ে। স্বর্গর রাজা ইন্দ্র আগ মরলে তার লুমা গাছ পড়ে। ভক্তমণ্ডলী এগোল তার লুমস মুনি। এটা তার লুমেতা হাবি লমইলে লুমেতা হাবি পড়িয়া হদিলে ইন্দ্র তাহাবি মরতাইতা। যত গাছ লুম আছে অতগ ইন্দ্র, যত গাছ লুম গেছে গা অতগ ইন্দ্র মরিয়া হদাসি। তার বিশেষে যত গাছ লুম আছে অতগ ইন্দ্র ওইটাইতা এসাদে হিসাব পান। এটা হাবি লুম লইলে গিয়া লুমস মুনির আয়ু লই তুইতা এসাদে দীর্ঘায়ু। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লুম পরিত্যক্ত হতো। ব্রহ্মার কল্প হান লইলে লুমস মুনির গাড়িগর লুমুতা আগাছ খুলিয়া পড়ে। এই কারণে এই মহামুনির নাম লোমস। ওহানের কাবুলে মহামুনি এগর নাং হানইল তাই লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন, তারে দেখিয়া হাবি ধন্যইলা। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তানু পরস্পরে আগরাগই মাত্রাতে গীতা আমার বহু জন্মর পুণ্য ফলে আজি এসাদের ঋষি আগর সাক্ষাৎ দর্শন পেইলাং তা বুঝিয়া সাথে তানু মাতামাতি করতারা। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, ও বাগা ও লোমস মুনিয়ে তানুরে সম্বোধন করিয়া মাতলতা কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। লোমস মুনি মাতলতা কি কারণে আপনারা আহেসিতা, কি কারণে মোর অমাটিক প্রশংসা করাইতা। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। আপনাদের যাতে মঙ্গল ওহানের আমি যথাসাধ্য চেষ্টা করত, নিশ্চয় চেষ্টা করত। হ্যাঁ, লোমস মুনি মাতলতা তোমার তা যাতে মঙ্গলর যেহান করলে তোমার তা মঙ্গল হইতো উহানের কাবলে মি যথাসাধ্য মানে নিশ্চয় যেসাদও চেষ্টা করত বলে মাতল। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। ওপে বামনও তাই মাতল তা, হে ঋষিবর, আমি যে উদ্দেশ্যে আপনারা আহেছি ও ইয়ারিয়ান কৃপা করিয়া হুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। এ পৃথিবী হানাত আপনার সাথে শ্রেষ্ঠ ব্যক্তি আর কোনো জায়গাত নেই। মহিজিৎ নামে এক রাজা
নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। মহিজিৎ নাঙর রাজা গো তা জিপুত না পেয়া নিঃসন্তান হয় মানে কোনো সন্তান আগো না পেয়া, সন্তান আগো না পাশে হানোর কাবলে জবর দুঃখে নিয়ামপাড়া দুঃখে দিন যাপন করে, দিনে তা অতিবাহিত করে, তা জবর দুঃখ পেয়া জবর চিন্তা করিয়া নুঙেই নাইয়া দিনে তা ফারিদের তা মহিজিৎ নাঙর রাজা গো পুতক সোয়াগো না পেয়া বা জিপুত না পেয়া নিঃসন্তান হইয়া কোনো সোয়াগো না পেয়া জবর দুঃখ হইয়া দিনে তা ফারিদের। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, আমি তার প্রজা, তা আমার জিপুতর সাথে লালন পালন করেন গো। কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত, কিন্তু তার সৌভাগ্য না পেয়ে দুঃখ করে হাতে আমিও জবর মর্মাহত হইয়া আসি। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। ও রাজাউগর দুঃখ হান দূরেই করা নিকা বলিয়া আমি এরে বনে হানাত বুলিয়ার তা বনে হানাত হমাইতা হমেয়া সাথে মুনি সে তা বিসারতে আজি আয়া তোরে পেইলাঙ্গাতা। হ্যাঁ, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, হে ব্রাহ্মণে তাহাবির মাঝে এ মুনি ঋষি তাহাবির মাঝে শ্রেষ্ঠ গো, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা গই যাতে পুতকাগর মেইথঙাহান দর্শন করে পারেন, উহানোর কাবুলিয়া কৃপা করি আমারে উপায় হান মাতে দে। কিসাদে করলে রাজা গই পুতক সোয়াগো পেইতইদা এ উপায়ে হান করে মাতে দে, উপায়ে হান কৃপা করি আমারে মাতে দে। হে মুনি শ্রেষ্ঠ, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এসাদে মাতলা। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। তানুর কোথাও তা শুনিয়া ঋষিয়ে গো লুমস মুনি ধ্যানমগ্ন হইল, ধ্যান করিয়া আহিগজি পেয়া ধ্যান করে। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। খানিকপারা বাদে রাজা গোর পূর্বজন্মর বৃত্তান্ত বর্ণনা হান দেনা অকরল। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। লুমস মুনি মাতে দেয় এ রাজা গো মহিজিৎ নাঙর এ রাজা গো পূর্বজন্মে দরিদ্র লেইরাপা বৈশ্য আগো আসিল তা। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন, আক্রম তা অন্যায় কামাহান করেছিল তা। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। ব্যবসা করানিকা বলিয়া তা গাঙা হানাত এর সাথে বুলে গাঙা হানাত তো আর এক গাঙা হানাত এর সাথে ব্যবসা করানিকা বলে আটের তা আসা যাওয়া করের তা। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। সময়ানাথ জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষর দশমীর দিনে কোনো এক পেই জানার পথে যে তার তা জবর পানি টাটিয়া হানে দৌড়লতা, পানি টাটিয়া হানে জবর তৃষ্ণার্ত হইয়া পড়িল। পানি ফুটি না পিলেই না রুষাদ অবস্থান। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। গাঙুহানোর কাথা গোদে তা জলাশয় আগো পেইল দেহে বেলল। তাদেরকে সেখানে জলপানের জন্য যান। জলাশয় পেইল বা পুহরিয়া গইতে বা বিল আগো সাথে জলাশয় আগো পেইল উপে তা পানি পিনাত গেলগাতা। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। ওপে গাভিয়া গই গেয়া গই বারো গোর সৌগই ওপে পানি পিনাত লাগেছিল তা। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন উতারে খেতে দিয়া।
উতারে খেদে দিয়া তা নিজে পানি পিনাত লাগিল। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন। লুমস মুনি মাতেতা ঔষধে গেই উগোর সৌ ওই পানি পিতারা উতারে খেদে দিয়া তা নিজে পানিটা পিল। এরে পাপ এহানোর সালে দে, এরে তা পুত কাগো না পারতা। হ্যাঁ, পুত্র সুখে বঞ্চিত হইলতা। কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। কিন্তু পূর্বজন্মের আর কোন পুণ্য কর্ম হানোর ফলে তা আজি নিষ্কণ্টক রাজ্য এহান লাভ করেছে তা। হ্যাঁ, হে মুনিবর, একদম বামুনতাই মাত্রাতা, হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্যর দ্বারা পাপ ক্ষয় হয়। বামুনতাই মাত্রাতা শাস্ত্রত আছে তা পুণ্য কর্ম করলে পাপ ক্ষয়র, কোন পুণ্য আহান করলে পাপ ক্ষয়র। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। বামুনেতার মাত্রাতা পুণ্যকর্ম করলে পাপ এটা ক্ষয়র। উহানলতে আপনি এমন পুণ্য ব্রত আহানোর উপদেশ করে দিক যাতে তার পাপ উহান দূরেই ওর। আপনার কৃপায় পুতক্ষ আগো পানা পারের। এর সাথে বামুনতাই মাতলা পুণ্যকর্ম করলে পাপ ক্ষয়র, আর এমন পুণ্য ব্রত আহানোর উপদেশ দিক যাতে তার পাপ উতাহাবি ককইয়া, তা আপনার কৃপায় পুতক্ষ আগো পানা পারের। লুমস মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। ওই লুমস মুনি বলতা এ শ্রাবণ মাহানোর শুক্লপক্ষর একাদশী ব্রত উহান পালন করলে অভীষ্ট ফল প্রদান করে। শ্রাবণ মাসর শুক্লপক্ষর একাদশী ব্রত উহানে অভীষ্ট ফল প্রদান করে। ভক্তমণ্ডলী, এর মঙ্গল শুক্রবারে পৌরু যে একাদশী হইত উহান হইল তাই এরে শ্রাবণ মাসর শুক্লপক্ষর একাদশিয়ান, পবিত্রারোপণী একাদশিয়ান। শ্রাবণ মাহানোর শুক্লপক্ষর পবিত্রারোপণী একাদশী ব্রত হানে অভীষ্ট ফল প্রদান করতে হয়। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। আপনতার মাত্রতা আপনি হাবিয়ে যথাবিধি এ ব্রত হান পালন করবাং। লুমস মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। লুমস মুনির উপদেশে হুনিয়া তানু জবর হারইয়া গড়ে ফিরিয়া রাজাও গড়ে এই আড়িয়ে তাহাবি হুনুইলা। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তার পিছেতে তানু হাবিয়ে মিলিয়া ও লুমস মুনির নির্দেশ মতো পবিত্রারোপণে একাদশী ব্রত হান পালন করলা। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। এর সাথে ব্রতহান পালন করে তানুর এ ব্রতহানের ফলে যে পুণ্যর ফলহান এহান হাবি রাজাও করে দান করিলা। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। এ পুণ্যহানোর ফলে রাজা রাজমহিষী রানী গর্ভবতী হইলি। উপযুক্ত সময়ে বলিষ্ঠ
বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। উপযুক্ত সময়ে দাও বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর পুতক সুহাগ জন্ম দিল। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ভবিষ্যোত্তর পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করেছি। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন, পাঠ বা শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। এ ব্রত মাহাত্ম্য যে গই পাঠ করতাই বারো শুনতাই উগো হাবি পাপেত্য মুক্তি পেইতই বারো, এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। বারো, পুত্র সুখ ভোগ করে পুতক পেইতে পুত্র সুখ, পুত্রকা গড়াল যে আনন্দহান, এই আনন্দহান ভোগ করিয়া দিব্যধাম প্রাপ্ত হইতই। দিব্যধাম প্রাপ্ত হইতই, ওই বৈকুণ্ঠধাম না হয় গোলকধাম প্রাপ্ত হইতই। ভক্তমণ্ডলী, পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম্য এহান এপেইল মইল কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং। হাবির মঙ্গল কামনা করৌড়ি ভক্তমণ্ডলী এসাদে হুনে হুনে হাবির তা পাপ কক মঙ্গল সুখে শান্তিতে হাবি থাকা এ কামনা হল, এই আকাঙ্ক্ষা হল পাঠ এটা করৌড়ি তা ভক্তমণ্ডলী হাবিয়ে হারইয়া থাকা। হাবিয়ে হারইলে হারো আকায় দুঃখ হইলে আমি হারও না পারি আর। এবার জগতে আনাত কতটা দুঃখত কত হিম্পেই তারা ও দুঃখ তাই আমিও হিম্পি আর হাবি নুঙাইলে তো কতি নুঙাইয়া থাইলাম ইস্তা। ভক্তমণ্ডলী এসাদে জগতে আনাত কত মারামারি কাটাকাটি ধ্বংস লীলা তা চলে, আমিও কতি হিম্পি আর তাও তা খাল করে হাবি নুঙাইয়া থাইলে তে কতি নুঙাইতা। ও কারণে হাবিয়ে নুঙাই পাকা বলিয়া নুঙাইয়া থাকা বলিয়া এরে পাঠ এটা করিয়ার তা ভক্তমণ্ডলী আজি এপেই পাঠান মইল। জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চদত্ত কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, পবিত্রারোপণী একাদশী ব্রত কি জয়। রাধে শ্যাম।